আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে প্রস্তুতি নিতে বাংলাদেশ দলের বিপক্ষে একটি ম্যাচ খেলবে পাকিস্তান এ দল, যা পাকিস্তান শাইন্স নামে পরিচিত। পাকিস্তান ক্রিকেট বোর্ড ইতিমধ্যে এই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে, যেখানে নেতৃত্বে থাকছেন মোহাম্মদ হারিস, তবে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির মূল দলে নেই। পাকিস্তান শাইন্সের ঘোষিত এই দলে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য মনোনীত কোনো ক্রিকেটারকে রাখা হয়নি। মূল দলের খেলোয়াড়রা বর্তমানে ত্রিদেশীয় সিরিজে ব্যস্ত থাকায় তারা সেখানে প্রস্তুতি সেরে নিচ্ছেন। তবে অন্য দলগুলোর প্রস্তুতির কথা মাথায় রেখে পাকিস্তান শাইন্স 3টি প্রস্তুতি ম্যাচ আয়োজন করেছে। বাংলাদেশ ছাড়াও তারা দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের বিপক্ষে খেলবে। বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাইয়ের আইসিসি একাডেমিতে 17 ফেব্রুয়ারি। সেই ম্যাচে পাকিস্তান এই দলের অধিনায়ক থাকবেন মোহাম্মদ হারিস। একই দিনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পৃথক আরেকটি ম্যাচ খেলবে শাহিনসের আরেকটি দল, যার নেতৃত্বে থাকবেন মোহাম্মদ হুরায়রা। অন্যদিকে 14 ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে লাহোরে অনুষ্ঠিতব্য ম্যাচে অধিনায়কত্ব করবেন শাদাব খান। বাংলাদেশের বিপক্ষের ম্যাচের জন্য ঘোষিত পাকিস্তান এ দলের স্কোয়াডে রয়েছেন মোহাম্মদ হারিস, আমির জামাল, আব্দুল সামাদ, আলী রাজা, আজান আওয়াইস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মুবাসির খান, মুসা খান, উমাইর বিন ইউসুফ, সাহিবজাদা ফারহান, সুফিয়ান মুকিম ও উসামা মির। এই ম্যাচে পাকিস্তান দলের কোচ ও ম্যানেজারের দায়িত্ব পালন করবেন দেশটির সাবেক কিংবদন্তি পেসার ওমর গুল। অন্যদিকে 14 ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে কোচ কাম ম্যানেজারের ভূমিকা পালন করবেন মানসুর আমজাদ। 17 ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে দায়িত্বে থাকবেন সম্প্রতি বিপিএল কোচিং করিয়ে আসা এজাজ আহমেদ। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এমন প্রস্তুতি ম্যাচগুলো দলগুলোর জন্য বেশ গুরুত্বপূর্ণ হতে পারে। বিশেষ করে বাংলাদেশ দল এই ম্যাচ থেকে বেশ কিছু কৌশল নিয়ে মাঠে নামার সুযোগ পাবে, যা আসন্ন টুর্নামেন্টে কাজে লাগতে পারে।